অভিনন্দন। তো প্রথমেই একটা আমি কথা বলি দাদা দিদিদের, প্রথমে একটা কথা বলি, আমাদের যে পুরনো দিদিরা রয়েছেন তার মিনিমাম 5-6 জন তাদের 12খানা ট্রেনিং নেওয়া হয়ে গেছে এবং তাদের নাকি পোর্টালে নাম নেই। প্রত্যেক মাসে তারা মাইনেও পাচ্ছেন, সব টাকা ঢুকছে, তাদের নাকি পোর্টালে নাম নেই। এই আই কার্ড আনতে গিয়ে তারা জানতে পারলো তাদের পোর্টালে নাম নেই আর তাদের 3 বছর চাকরি রয়েছে। আমাদের যে পুরনো দিদিরা রয়েছে, আমরা তো 2019-এ ঢুকেছি, আমাদের আগে যারা পুরনো দিদিরা ছিলেন ওনাদের কয়েক 5-6 জন, বেশি জন না, ওরা রিসেন্ট জানতে পারে সব ট্রেনিং নিয়েছে কষ্ট করে করে, বয়স্ক দিদিরা ফিল্ডে কাজ করছেন, সব কিছু করে দিচ্ছেন, কিন্তু আই কার্ড যখন নিতে যায় তখন ওনাদের আই কার্ড দেওয়া হয়নি, বলো তোমাদের পোর্টালে নাম নেই, তোমরা কিন্তু আই কার্ড পাবে না। এইটা আমাদের টিটাগড় মিউনিসিপ্যালিটির প্রবলেম হয়েছে, আমরা ওনাদের জন্য লড়াই করছি। আপনাদের একটু বলে রাখলাম, একটু আপনারা চেষ্টা করবেন। এরকম খবর এই প্রথম শুনলাম। হ্যাঁ, এই জন্যই আমি বলতে এসেছি, এই জন্যই যে আপনারা যাতে এই জিনিসটা একটু দেখেন। ওনাদের আর 3 বছর চাকরি রয়েছে। হ্যাঁ, এবার হ্যাঁ ম্যাডাম, প্রবলেমটা কি হচ্ছে, ওনারা নিজেরাও জানতেন না যে এই সমস্যাটা আছে। এই আই কার্ড নিতে গিয়ে জানতে পারলেন যে ওনাদের পোর্টালে নামই নেই। এবার এই তো স্যার বলেছে, অথচ আমি এখানে ডিস্টার্ব করছি একটু, অথচ বলছি অথচ তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। একদম উনি আমাদের সঙ্গে উনি 12খানা ট্রেনিং পর্যন্ত নিয়েছেন। আচ্ছা, তাহলে তাকে নিশ্চয়ই ট্রেনিং পারপাসে যে টাকা সেটা সব পান। তাহলে এটা ফলস কেস আছে। এবার ওনাকে এত ঘোরানো হচ্ছে, ওনাদের কোর্টে এফিডেভিট নিয়ে আসো, ওনাদের বার্থ সার্টিফিকেট, ওনারা কি বার্থ সার্টিফিকেট এখন জোগাড় করতে সম্ভব? কখনই সম্ভব না। আচ্ছা, একদম এই প্রবলেমটাই হয়েছে। ওনারও হাতা চালারও ক্ষমতা নেই, আমরাই ওনার সঙ্গে করছি, কিন্তু কিছু করার নেই না। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে, একটু চেষ্টা করবেন কোথায় যেতে হবে, তাহলে আপনার সাথে পরে আমি আমার বক্তব্য হচ্ছে, আমরা যখন এর মধ্যেই সুডা এবং স্বাস্থ্য ভবনে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা আছে, আমরা জানাবো সেগুলো, কিন্তু সুডাতে যখন আমাদের ডেপুটেশন দেওয়া হবে এই বিষয়টাকে আলাদাভাবে লিখে নিয়ে। আচ্ছা দিদি, ঠিক আছে। হ্যাঁ, ওনাকে আচ্ছা ঠিক, ওনাকে নিয়ে যাবো সঙ্গে, আমরাও থাকবো, ঠিক আছে। এইটা একটু দেখবেন, আমাদের টিটাগড় বেশি না দিদি, আমাদের 5-6 জন পুরনো দিদিরা রয়েছে, মানে ওনারা, হ্যাঁ না, ওনাদের পোর্টালে কোনো নামই নেই। একদিকে পেনশন কাটছে, পিএফ কাটছে, সব কাটছে। আমরা 19-এ ঢুকেছি, ওনারা হ্যাঁ অনেক পুরনো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো একটু যদি চেষ্টা করবেন, আমার রিকোয়েস্ট থাকলে ওনাদের জন্য একটু। আর বেশি কিছু বলছি না। আর একটা কথা হচ্ছে, ইনসেনটিভ নিয়ে আমি একটা কথা বলতে চাই। ইনসেনটিভ কোন মাসে দিচ্ছে না দিচ্ছে আমরা কেউ জানতেই পারছি না। ওনাদের যখন মন হচ্ছে তখন ইনসেনটিভ দিচ্ছে, আর কখন কোন মাসে দিচ্ছে মেয়েদের যদি জিজ্ঞেস করা হচ্ছে বলবে আমরা জানি না, তোমরা দেখে নাও। এগুলো তো কোনো কথা না। আর ইনসেনটিভ আমরা বলেছি বন্ধ করার জন্য, বলেই দিয়েছে ইনসেনটিভ কোনোদিন বন্ধ হবে না। তো এইভাবেই যদি চলে, মেয়েরা দিনের পর দিন কাজের ভার বেড়েই যাচ্ছে। দিদিরা আপনারা শুনুন, শিল্পীদিকে বলছি, শিল্পীদি শোনো, ওইদিকে গল্পটা না করে এইদিকে ঝামেলাগুলো একটু শোনো। দিনের পর দিন মেয়েদের কাজের ভার বেড়ে যাচ্ছে। মেয়েদের হনুমান জয়ন্তী বেরোবে, মেয়েদের ডিউটি দিচ্ছে, রাত্রি 11:30টা বেজে যাচ্ছে, মেয়েরা তখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে টিটাগড় মিউনিসিপ্যালিটির সামনে। ফোন করা হচ্ছে এইচও স্যারকে, এইচও স্যার বলছেন কে ডিউটি দিয়েছে, আমি তো ডিউটি দিইনি, তোমরা বুঝে নাও। পুলিশকে বলছে, তখন পুলিশ বলছে যে আমাদের কোনো গাড়ি নেই, তোমরা চলে যাও। রাত্রি 11:30টা বাজে, দুটো মেয়ে, এগুলো কি পসিবল? এগুলো তো ঠিক না। কোন বাড়িতে মেনে নেবে জিনিসগুলো? এইসব করতে গেলে তাহলে তো আমাদের আসল চাকরিটাই তো চলে যাবে না। কোনো বাড়িতে তো মেনে নেবে না জিনিসগুলো। আমি এখানে একটা কথা বলি, আমাকে যদি এই অর্ডারটা দিত রাত 11:30টার সময় আমাকে ডিউটি দিতে যেতে হবে, তাহলে আমি যেতাম না। না ম্যাডাম, কি বলেছে 4টে থেকে ডিউটি করো, কখন 6টা বাজে মেয়েরা বলছে স্যার আমরা বাড়ি যাবো, বলছে
করছে, বলছে আমি জানি না, যে এখানে কাজ করতো তারা বুঝে নেবে। তাহলে আমাদের যদি মিউনিসিপ্যালিটি পাঠিয়েছে, মিউনিসিপ্যালিটি যদি কোনো দায়িত্ব না নেয়, তাহলে মেয়েরা যাবে কোথায়? এইসব ডিউটি করতে গিয়ে তাহলে আমাদের আশা ডিউটি তাহলে বাড়ি থেকে কেউ মেনে নেবে না, তাহলে জিনিসগুলো আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে তাই জন্য বলছি দিদিরা, একটু এইগুলো যেখানে পাচ্ছে সেখানে ডিউটি দিচ্ছে, মানে আমাদের কোনো দামই নেই, কোনো দাম নেই আমাদের। বিকেল 4টে পর্যন্ত আমাদের ডিউটি, বাড়ি আসতে করতে, সব ডিউটি কমপ্লিট করে আসতে করতে আমাদের 5টা বেজে যায়। তারপরে মেলার ডিউটি পড়ছে রাত্রি 6টা থেকে রাত্রি 9টা। হ্যাঁ ইনসেন্টিভ পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ incentive পাচ্ছে। তো আমাদের টিটাগড় মিউনিসিপ্যালিটির এই প্রবলেমগুলো রয়েছে, মানে ডিউটি দিয়ে দিচ্ছি, এবার তুমি কখন বাড়ি আসবে আমার কোনো দায়িত্ব নেই, তোমাদের দায়িত্ব। নমস্কার দিদি। আচ্ছা, আমাদের দুটো বাজতে চললো।